অ্যানাদার নিউ ব্লগ ট্যুরিস্ট কাপল বিডি মাওয়া এক্সপ্রেসওয়েতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে এক্সপ্লোর করব এবং আপনাদের মাঝে মাওয়ার খুঁটিনাটি সব কিছু তুলে ধরব। আজকে আমরা মাওয়ার যেই আগের পুরাতন রাস্তাটি ছিল সেই রোডে আমরা আজকে মাওয়া ঘাটে যাচ্ছি। সেখানে আমরা ইলিশ খাবো, মাওয়া ঘাটে ঘুরে বেড়াবো এবং মাওয়ার ভালো মন্দ, কোথায় কি খাবেন, কোথায় যাবেন, সব কিছু আপনাদের মাঝে আমরা আজকে তুলে ধরব। তো আর দেরি নয়, কথা বলতে বলতে আমরা চলে এসেছি শখের হাড়ি রেস্টুরেন্টে। আজকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এখানে খাওয়া দাওয়া করব, কিন্তু আসলে তাদের বিহেভিয়ার এবং কারণে আমরা আসলে পরবর্তীতে বাধ্য হই এখান থেকে চলে যেতে। কারণ আসলে অতিরিক্ত কাস্টমার হওয়ার কারণে তাদের একটি অহংকার তাদের মধ্যে রয়েছে যে আমরা একটি টেবিলে বসতে চেয়েছিলাম, কিন্তু তারা আসলে আমাদেরকে সেই টেবিলে বসতে না দিয়ে বারবারই রিজার্ভ বলে আমাদেরকে অন্য একটি টেবিল দেখাচ্ছিল। তো আসলে আমরা কমফোর্ট ফিল করিনি সেখানে, কারণ হচ্ছে যে রিজার্ভ যেই টেবিলে বলেছিল সেখানে আসলে কোনো লোকই ছিল না। তো সেই কারণে আমরা চলে যাই পরবর্তীতে বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এইখানে আসলে আমরা নিরিবিলি পরিবেশে খুবই সুন্দরভাবে আমরা মাওয়া ঘাটের ইলিশ কিনি এবং সেই ইলিশ দিয়ে আমরা পরবর্তীতে আমাদের লাঞ্চ করে থাকি। এগুলো কত করে মামা? পার পিস 1250 টাকা। পার পিস 1250 টাকা করে পড়বে আর কি। একটা কি 1 কেজি হবে? হ্যাঁ, 1 কেজি ওজনের ইলিশ 1250 টাকা করে। সাইজ মোটামুটি ভালোই আছে আর প্রাইসটাও রিজনেবল আছে। কত বাজি করছি যাবো। আমার যে দোকান ছিল 17 বছর চালাইছি আর 5 বছর ধরে বড় দোকানে চাকরি করি। আচ্ছা আচ্ছা, মাছগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন এমনিতে? এই যে আরো থেকে মাছ আওয়াজ আছে রনঘাট। আচ্ছা আচ্ছা, বাংলা থেকে নিয়ে আসেন। তো আমরা একটি মাছ নিয়েছি অনেক বার্গেনিং করার পরে। এখানে অবশ্যই আপনাকে বার্গেনিং করে মাছ কিনতে হবে, না হলে আপনি ঠকে যাবেন। তো আমাদের মাছটি এখন কাটার জন্য দেওয়া হয়েছে। আমি আর মামুন ভাই আসছি আর কি আজকে। ভাইয়ের নামটা কি? আমার নাম রিপন। মানে আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি এনে 2 বছর ধরে। মাছ মানে এখন লোকজন কিরকম আসে? এখন তো ধরেন পদ্মা সেতু হয়ে গেছে, এখন আগের মতো তো মনে হয় লোকজন খুব একটা আসে না। আগে যেমন অনেক লোক আসতো, তো এখন আপনাদের মানে বিজনেসটা কি কিরকম, মানে লোকজন কিরকম আসে? আগে তো অনেক কম মানে ব্যবসা আগের মতো অতটা হয় না। হয় না, কিন্তু কম, কিন্তু রাত্রে একটু ভালো হয়। এই জন্য আপনারা কি মানে ধরেন প্রাইস কি কমায় রাখেন নাকি না, কম হয়? আগের দামই। প্রাইস আগের মতো মানে ওরকম চেঞ্জ নাই, বাট লোক আগের থেকে অনেক কম হয়। কম কোন সময়টা লোক হয় বেশি মানে? রাত 8টা থেকে মনে করেন রাত 3টা 4টা তৈরি। ঠিক আছে মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। সেই রকম একটা ঝাল, যারা ঝাল পছন্দ করেন তারা শুকনো মরিচ ভাজা খেতে পারেন ইলিশের সাথে। এই এখানে মামা ভর্তা বানাচ্ছে, ইলিশ মাছের লেজের ভর্তা। খুব টেস্টি একটা ভর্তা, এটা আমার খুব ফেভারিট। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভর্তাটা তৈরি করছে। এটা হচ্ছে বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অনেক পুরাতন একটি হোটেল। এখন অনেক ধরনের রেস্টুরেন্ট অনেকগুলো হয়েছে, বাট বসুমতী খাবারের মান এবং সবকিছু আগের মতোই রয়েছে, তাই সেজন্য আমরা বসুমতী হোটেলে এসেছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পদের ভর্তা রয়েছে, বাদাম ভর্তা, চিংড়ি ভর্তা, আলু ভর্তা, মাছ ভর্তা, কয়েক পদের মাছ ভর্তা রয়েছে। এই হচ্ছে ভর্তা, সবজি। আর এটা কি বোয়াল মাছ নাকি মামা? পাঙ্গাস। ও, আর হচ্ছে একটা দেশি মুরগি রয়েছে। তো আমাদের মোটামুটি সবকিছু রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই দেখতে পাচ্ছেন যে বেগুন ভাজি, ইলিশ ভাজা, ভাজা ইলিশ, আর হচ্ছে ইলিশের ভর্তা, লেজ ভর্তা। আর এখানে হচ্ছে আপনার আরেকটি ভর্তা শসা এবং মরিচ আর পেঁয়াজ দিয়ে তৈরি করেছেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। খুবই লোভনীয়। তো আমরা আর আসলে দেরি করতে চাচ্ছি না, আসলে আমাদের অনেক ক্ষুধাও লেগেছে। তো যার কারণে আমরা এখন খাওয়া শুরু করব।
তো ফার্স্টে আমরা ভর্তা দিয়ে শুরু করছি। Yummy. আসলে খুবই টেস্টি খাবার। বেগুনটাও খুব নরম এবং সফট, খেতে খুবই ভালো লাগে। আর শুকনো মরিচ রয়েছে, কেউ যদি ঝাল খান সেটা খেতে পারেন। আমি খাই। আর ইলিশটা দেখি, ইলিশটা ইলিশ আসলে আপনাদের দেখে কিনতে হবে, কারণ সব ইলিশ কিন্তু টেস্ট না। সব না, আপনাকে বুঝে শুনে কিনতে হবে। যদি আপনি ভালো ইলিশ কিনতে পারেন সেক্ষেত্রে অবশ্যই টেস্ট ফুল হবে। আসলে খাবার খুব লোভনীয় এবং মজাদার। বাঙালি ঐতিহ্যবাহী আসলে খাবার, মাছে ভাতে বাঙালি যেটা বলা হয়। ইমাম ভাই, আপনার কেমন লাগছে? এখানে আপনার এই যে ইলিশ ভর্তা, মাছের যে কাটার যে ভর্তাটা, এটা অলওয়েজ এই জায়গায় এটা একটা বিখ্যাত। বেগুন ভাজা, ইলিশ ভাজা যেটা খুব সুন্দর, যে সালাডটা বানায় একবারে লেবু চিপে কাঁচামরিচ। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি মাওয়ার সেই পুরাতন ঘাটে, অর্থাৎ যেখানে আগে অনেক যানবাহন যাওয়া আসা করতো ফেরির মাধ্যমে। সেই জায়গাটি এখন দেখতেই পাচ্ছেন যে একদমই শুনশান নীরবতা। এখানে অনেকগুলো নৌকা রয়েছে। এই নৌকাগুলোতে আপনারা ঘুরে বেড়াতে পারেন পদ্মার বুকে, কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে বার্গেনিং করে নৌকায় চড়তে হবে, কারণ এখানে আসলে দাম ওইভাবে ফিক্স না। এবং এখানে আপনারা কক্সবাজারের মতো শামুক ঝিনুকের যে অর্নামেন্টসগুলো সেগুলো আপনারা কিনতে পারবেন, কারণ এখানে একটি মেলা বসে। সেই মেলাতে চাইলে আপনারা ঘুরে বেড়াতে পারেন এবং এই মেলাতে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব, সেই ঘুড়ি দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা রয়েছে। যারা ফ্যামিলি আসবেন তারা অবশ্যই এখানে বাচ্চাদের খেলনা কিনে দিতে পারবেন। এবং বিকালে চাইলে আপনি এখানে পদ্মার পাড়ে বসে আপনার প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করতে পারেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আকাশের ভিউ খুবই সুন্দর এবং চারপাশের পরিবেশ খুবই নীরব এবং ধুলাবালি মুক্ত স্বচ্ছ একটি এই পরিবেশ। তো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। আগের যেই মাওয়া ঘাট ছিল, যে ব্যস্ততা, সেটি এখন আর নেই। চারিদিকেই নীরব এবং নীরবতা। তো আপনি চাইলে আসতে পারেন এখানে যে কোনো সময়, যে কোনো দিন আপনার প্রিয় মানুষের সাথে। আপনি বন্ধুবান্ধব মিলে একসাথে এসে ঘুরে যেতে পারেন এবং সেই সাথে আপনার পরিবার পরিজনকে নিয়েও চাইলে ঘুরে যেতে পারেন এখানে। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার। সেই শুভকামনায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।